হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমরা চলে এসেছি মা ফিরে এলো মানে মা দুর্গা অডিটোরিয়ামে, যেখানে প্রত্যেক বছরের সেরা কিছু দুর্গা ঠাকুর রেখে দেওয়া হয়। আর আমি দাঁড়িয়ে আছি এখন বেহালা ফ্রেন্ডসের দুর্গা প্রতিমার সামনে। এর সামনে দাঁড়ানোর অন্য কোনো কারণ নেই, কারণ এটা আমার মানে বাড়ির খুব কাছেই পাড়ার পুজো, তাই জন্য আমি বেহালা ফ্রেন্ডসের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর এইটা পুরো মানে মা দুর্গা অডিটোরিয়ামটা রয়েছে রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেকের মধ্যে। এটা সবারই একটা কনফিউশন থাকে কি রবীন্দ্র সরোবর লেক আর ঢাকুরিয়া লেকের মধ্যে। যে পার্টটা ঢাকুরিয়ার দিকে সেটাই হচ্ছে ঢাকুরিয়া লেক। আমরা এই লেকে ঢুকেছি 12 নম্বর গেট দিয়ে, যে গেটটা রয়েছে গড়িয়াহাট থেকে সোজা এগিয়ে এসে রামকৃষ্ণ মিশনের ইনস্টিটিউটের ঠিক পরেই। যদি আপনি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে নামতে হবে লেক গার্ডেন স্টেশনে, আর লেক গার্ডেন স্টেশন থেকে সোজা এগিয়ে চলে এলেই পাবেন আপনি 3 নম্বর গেট, যে গেট দিয়ে ঢুকে সোজা চলে আসতে পারেন এই মা ফিরে এলো অডিটোরিয়ামে। আর যদি মেট্রোতে আসেন তাহলে আপনি এসে নামবেন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, আর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে আপনাকে আসতে হবে লেক গার্ডেন্স, আর এসে 3 নম্বর গেট দিয়ে চলে আসতে হবে এই মা ফিরে এলো অডিটোরিয়ামে, যেখানে রয়েছে বাংলার সেরা সেরা দুর্গা প্রতিমা। চলুন আজকে আমরা দেখে নিই সেই সেরা দুর্গা প্রতিমা, পুরো দুর্গা অডিটোরিয়াম আজকে আমরা ঘুরে দেখবো। 2012 সালে এই মা ফিরে এলো অডিটোরিয়াম কলকাতার বুকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তারপরে অনেক বছর কেটে যায়, এখনও আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মা ফিরে এলো অডিটোরিয়াম, যেখানে দেওয়ালের গায়ে রয়েছে টেরাকোটার খুব সুন্দর কাজ এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই মা ফিরে এলো অডিটোরিয়াম। আপনি ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন যে চেতলা অগ্রণীর ঠাকুর, এবং ভেতরেও যে সজ্জা মানে যেভাবে সাজানো হয়েছে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট রয়েছে ভেতরে। চারিদিকে প্রত্যেক বছরের সেরা সেরা দুর্গার প্রতিমা দিয়ে এইটা সাজানো। আমরা এখন দাঁড়িয়েছি মা দুর্গা অডিটোরিয়ামের ভেতরে, আর এখানে প্রত্যেক বছরের সেরা সেরা দুর্গা প্রতিমা আমার চারিদিকে সাজানো রয়েছে। প্রত্যেক বছর কলকাতার বুকে যে সমস্ত দুর্গা প্রতিমা আর কি সেরা হয়, সেই সমস্ত দুর্গা প্রতিমাকে এখানে এনে রাখা হয়। আমার এই পাশ দিয়ে সমস্ত প্রতিমা রয়েছে, আর এইটা হচ্ছে এই বছরের মানে 2022 সালের চকের প্রতিমা, যেটা তৈরি করেছে জিতেন্দ্র স্মৃতির সঙ্গে, সেই প্রতিমা রয়েছে। দুর্গাপুজোর দেরি থাকলেও দুর্গাপুজোর আমেজ নিতে চলেই আসতেই পারেন এই অডিটোরিয়ামে। আর যারা পুজোর সময় ভিড়ের মধ্যে বছরের সেরা ঠাকুরগুলি দেখতে পান না, তারাও এই অডিটোরিয়ামে এসে দেখতে পারেন সেই সেরা সেরা দুর্গা প্রতিমা। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।